একদিন রাতের বেলা আল্লাহর বান্দি তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে জায়নামাজটা নিয়া যেই রুমে ঘুমায় ওই রুম থেকে অপর রুমে ঢুকছে। ওই রুমে ঢুইকা জায়নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া নামাজ আদায় করে রবের কাছে দোয়া চালায় দিছে, আসমানের দিকে হাত বাড়াইছে, বলে মালিক আল্লাহ, আমার স্বামী আমার উপরে প্রতিদিন নির্যাতন করে, আমাকে অধিক পরিমাণে শাস্তি দেয়, কষ্ট দেয়, মারধর করে। ও আল্লাহ, আবার আমাকে আলটিমেটাম দিছে 70 নাম্বার সন্তান যদি তুমি কন্যাই দাও তাহলে আমি নাকি তালাক হয়ে যাব। ও মালিক, তোমার দরবারে তো রহমতের কোনো অভাব নাই। আল্লাহ, তুমি হিদায়েতের দরজা দিয়া আমার স্বামীকে হিদায়েত দান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ জমিনের মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, এই জমিনে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, ও জমিনের মানুষেরা, আমি আল্লাহ যেহেতু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ি, রহমত নাজিল করি, সুতরাং তোমরাও তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি 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 করে দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদের মধ্যে যারা আমি নবীর উপরে একবার দুরূদ পড়বা, আমার নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ তোমাদের উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি মানে রহমত নাজিল করি। শুধু আমি পড়ি না, ও জমিনের বান্দা বান্দিরা, গোটা আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে, তারাও আমার নবীর উপরে রহমত পৌঁছায়। ও আমার বান্দা বান্দিরা, সুতরাং তোমরাও তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আম্মা জানেরা, কথা মনোযোগ দিয়া শুনেন, কথার আওয়াজ যেন না আসে। আল্লাহ বলছেন, আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি মানে আমি আমার নবীর উপরে রহমত নাজিল করি। শুধু আমি নয়, আসমানের ভিতরে যত ফেরেশতারা আছে তারাও নবীর উপরে দুরূদ পড়ে, তারাও নবীর কাছে রহমত পৌঁছায়। এই জমিনের বান্দা বান্দিরা, তোমরাও তোমাদের নবীর উপরে বেশি 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 করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আম্মা জানেরা, আপনারা নিজেরাও বেশি দুরূদ পড়বেন, নিজের সন্তানগুলাকেও দুরূদের শিক্ষা দিবেন। অনেক আল্লাহর বান্দি আছে নিজেরাও পড়ে না, সন্তানগুলাদেরকেও দিন শিখায় না। প্যান্ডেলের ভিতরে অনেক আল্লাহর বান্দি এমন পাওয়া যাবে, আজকে পর্যন্ত অনেক হায়াত চলে গেছে, আজ পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়ার সৌভাগ্য হয় নাই। পর্দার আড়ালেও মাইকের আওয়াজ শুনতেছে এমন অনেক আল্লাহর বান্দি পাওয়া যাবে, জীবনের অনেকটা বছর পার করে দিতেছে কিন্তু নবীর উপরে দুরূদ পড়তেছে না। দুরূদের বহুত ফজিলত।
আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, শুধু এতটুকু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারো, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রহমতের মালিক যেই বান্দা বান্দি হয়, খুদার কসম করে বলি, যার ভাগ্যে রহমত আসে, রহমত যার কপালে জুটে, তার ঘরেও শান্তি, সন্তানগুলাও মানুষ হয়, তার সব কিছুতে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কারণ শান্তি দেনেওয়ালা হলো আল্লাহ, আর আমার আল্লাহই এটা বলছেন, আমি আমার নবীর উপরে দুরূদ পাঠ করি মানে রহমত পৌঁছাই। তোমরাও যদি তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত পৌঁছাবো। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা বিশেষ করে নিজের সন্তানগুলাকে, যাদের ঘরে ছোট ছোট সন্তান আছে, এই সন্তানগুলাকে বেশি বেশি দুরূদ শরীফ শিখাবেন। আমার আম্মা জানেরা যারা আসছেন, এই জমিনে আপনাদের মতো দামি কেউ নাই। কন্যারা অধিক দামি, মেয়েরা অধিক দামি। আল্লাহ তাআলা পুরুষদের থেকেও বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন, নারীদেরকে দামি করেছেন। আমার নবী হাদিসে বলেন, যেই ঘরে একটা কন্যা আছে, ওই কন্যাটা ঘরে কন্যা থাকা অবস্থায় হলো সে রহমত। আর এই কন্যাটা যখন তার ভাইয়ের বোন হয়, ভাইয়ের বোন থাকা অবস্থায় ওই কন্যাটা হলো আমানত। আর যেই ঘরে আল্লাহর বান্দি স্ত্রী হিসাবে আসে, ওই আল্লাহর বান্দি তার স্বামীর জন্য হলো নিয়ামত। আর ওই বান্দিটা যখন সন্তানের মা হয়ে যায়, আমার নবী ঘোষণা দেয়, ওই বান্দিটা ওই সন্তানের জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে স্পষ্ট বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা হলো জমিনের মধ্যে অনেক দামি। কন্যা থাকা অবস্থায় রহমত, বোন থাকা অবস্থায় আমানত, স্ত্রী থাকা অবস্থায় হলো নেয়ামত। আর ওই নারী যখন মা হয়, তখন সন্তানের জন্য হয় জান্নাত। এই জন্য আমার মায়েরা, আপনারা অত্যন্ত সম্মানিত মানুষ। কখন সম্মানিত হবেন? যখন আপনার নিজের জীবনটাকে আপনি রবের রাস্তায় চালাইতে পারবেন। নিজের জীবনটা যখন রবের দেওয়া পথে, নবীর ছেড়ে যাওয়া রাস্তায় চালাইতে পারবেন, তখন আপনি অনেক সম্মানিত হবেন। মায়েরা, আমি ওই দিকে যাব না। আমি যেই কথা বলতেছিলাম, নিজেও আমল করবেন দুরুদের উপরে, নিজের সন্তানগুলাও কেউ বেশি বেশি করে দুরুদ শিখাবেন। আপনার ঘরে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, দুনো সন্তানকে সেম সেম প্রাধান্য দিবেন, কাউকে কম প্রাধান্য দেওয়া যাবে না। নিজের মেয়েকেও দুরুদের শিক্ষা দিবেন, নিজের ছেলে সন্তানটাকেও দুরুদের শিক্ষা দিবেন। নিজেও দুরুদ পড়বেন, মেয়ে সন্তানটাকেও দুরুদ শিখাবেন, ছেলে সন্তানটাকেও দুরুদ শিক্ষা দিবেন। অনেক সময় এরকম দেখা যায়, অনেক গড়ে, আমি তো মাদ্রাসায় পড়াই, অনেক সময় মাদ্রাসায় এরকম হালত দেখি যে অনেক মায়েরা ঘরের ভিতরে যদি কন্যা সন্তান বেশি থাকে, ছেলে সন্তান কম, তখন মায়েরা ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেয়, কন্যাকে বেশি প্রাধান্য দিতে চায় না। কিংবা বাবারা, মেয়ে যখন বারবার মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানকেই অবহেলা করে প্রাধান্য দিতে চায় না, ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেয়। অনেক পরিবার থেকে ছেলের পিছনে বেশি মেহনত করে, কারণ সন্তানকে মানুষ করতে হবে, অনেক যোগ্যতাশীল বানাইতে হবে, ওই সন্তান যেন বড় হইয়া টাকা ইনকাম করে লালন পালন করতে পারে। এই জন্য ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেয়, মেয়েকে প্রাধান্য দিতে চায় না। অনেক পরিবারে এমন আছে, অনেক মায়েরাই এরকম করে দেখি, নিজের চোখে দেখি। টিফিনের সময় হইলে 20 টাকা দামের পণ্যটা ছেলের হাতে দেয়, আর 10 টাকা দামের পণ্যটা মেয়ের হাতে দেয়। অনেক সময় ছেলেকে বেশি প্রাধান্য দেয়, মেয়েকে প্রাধান্য দিতে চায় না। ও আমার আম্মা জানেরা, আমার নবী বলেছে, ছেলে সন্তান যদি ঘরের ভিতরে এক রহমত হয়, তাহলে কন্যা সন্তান হলো ডবল রহমত। সুবহানাল্লাহ। ছেলে যদি হয় এক রহমত, কন্যা সন্তান হলো ডবল রহমত। আমার নবী বলেছেন, ওই কন্যা সন্তান যার ঘরে একটা থাকবে, সে একটা জান্নাতের মালিক।
আর যার ঘরে 2টা কন্যা সন্তান থাকবে সে 2টা জান্নাতের মালিক। এই জন্য মায়েরা বোনেরা যারা আসছেন নিজের ছেলে সন্তানকে যেমন আদর করেন মেয়ে সন্তানকে তার চাইতে ডবল আদর করার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ আমার যেই বাবারা শুনতেছেন পুরুষ বাবারা, আপনাদেরকেও বলি ঘরের ভিতরে ছেলেকে যেমন প্রাধান্য দিবেন মেয়েকে তার চাইতে ডবল প্রাধান্য দিবেন। কোনোদিন যেন এমন না হয় যে নিজের ছেলেকে বেশি আদর করেন আর মেয়েকে কম আদর করেন। আল্লাহর কসম করে বলি, যেই ঘরের বাবা যেই ঘরের মা নিজের সন্তানকে ছেলে বাবুকে মেয়ে বাবুর চাইতে বেশি প্রাধান্য দিবে ওই ঘরে রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক আল্লাহর বান্দা একটা ঘটনা শোনায় আপনাদেরকে। এক আল্লাহর বান্দা যুবক বিবাহ বয়সে উপনীত হয়েছে। মসজিদের ইমাম সাহেব বলতেছে যদি তুমি সামনে বিবাহ করো তাহলে যেন তোমার স্ত্রীটা ভালো হয়, এই জন্য তুমি বেশি 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 করে রবের কাছে দোয়া চালাও, দোয়া করতে থাকো। কিতাবের মধ্যে লিখে ওই যুবক প্রতিদিন লাগাতার রবের কাছে শুধু দোয়া করতেই আছে, দোয়া করতেই আছে। আল্লাহ একটা নেক কন্যা আমাকে মিলাই দিয়েন, ও মালিক ভালো বংশের একটা কন্যা আমাকে মিলাই দিয়েন, ও আল্লাহ এমন এক পরিবারের মেয়ে আমাকে মিলাই দিয়েন যেই পরিবারের মেয়েরা বেশি বেশি করে সন্তান ধারণের ক্ষমতা রাখে। আল্লাহর বান্দা প্রতিদিন দোয়া চালায়, প্রতিদিন দোয়া করতেই আছে রবের কাছে। কিতাবের মধ্যে লিখে আমার রব আল্লাহর বান্দা দোয়া কবুল, আল্লাহর বান্দার দোয়া কবুল করে নিল। দোয়া কবুল করার এক পর্যায়ে আল্লাহর বান্দা বিবাহ করলেন ভালো এক বংশে, সুন্দর এক পরমা নারী, সালেহা নারী, ভালো বংশের মেয়ে বিবাহ করলেন এবং এমন এক পরিবারের মেয়ে বিবাহ করলেন যেই বংশের মেয়েরা বেশি বেশি করে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। কিতাবের মধ্যে লিখে আল্লাহর বান্দা বিবাহ করার পর ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দির সাথে দীর্ঘদিনের সংসার চলতেছে। বছর কয়েক যাওয়ার পরে প্রথম তাদের ঘরে এক সন্তান আসলো, কন্যা সন্তান। ওই কন্যা সন্তান আসার পরে আল্লাহর বান্দা দ্বিতীয়বার ছেলে সন্তানের আশায় আবার সন্তান নিল। দ্বিতীয়বার আবার যখন সন্তান দুনিয়া আসলো আল্লাহর বান্দা তাকায় দেখে দ্বিতীয় সন্তান হলো কন্যা সন্তান। কিতাবের মধ্যে লিখে আল্লাহর বান্দা তৃতীয়বার ছেলে বাবুর আশায় তৃতীয়বার আবার সন্তান নিল। কিন্তু তৃতীয়বার যখন সন্তান দুনিয়া আসলো তাকায় দেখে তৃতীয় সন্তানটাও হলো মেয়ে সন্তান। আল্লাহর বান্দা চতুর্থবার আবার ছেলের আশায় সন্তান নিল। চতুর্থবারও যখন সন্তান দুনিয়া আসে আল্লাহর বান্দা তাকায় দেখে চতুর্থ সন্তানটাও কন্যা সন্তান। এরকম করে প্রত্যেকবার ছেলের আশায় মেয়ে সন্তান নেয় আর প্রত্যেকবার ওই দেখে বারবার তার কন্যা সন্তান দুনিয়াতে আসে। এরকম করে বারবার সন্তান নেওয়ার পরে এক পর্যায়ে তার ঘরে 6টা কন্যা সন্তান চলে আসছে। 6 জন কন্যা সন্তান যখন আসছে আল্লাহর বান্দা 6ষ্ঠ নাম্বার কন্যা সন্তান আসার সাথে সাথে নিজের স্ত্রীকে আলটিমেটাম দেয়, ও আমার স্ত্রী, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার আর ধৈর্য ধারণ আমি করতে পারতেছি না। আমি তোমাকে স্পষ্ট জানায় দেই, তুমি স্পষ্ট জেনে রাখো, শুনে রাখো, যদি তোমার 7ম নাম্বার সন্তান ও কন্যা সন্তান আসে তাহলে তুমি তালাক। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলতেছে, স্ত্রী ছেলে বাবুর আসে একে একে তোমার ঘর থেকে আমি সন্তান নিতেছি তোমার থেকে, প্রত্যেকবার কন্যা সন্তান আসে, এরকম করে 6টা কন্যা সন্তান আসছে। 7 নম্বর সন্তান যদি কন্যাই হয় তাহলে তোমাকে আগেই জানাই দিলাম তুমি তালাক। নাউজুবিল্লাহ। এরকম আমাদের এলাকায় আছে। আমি যখন ছোট্ট ছিলাম ক্লাস 3-তে পড়ি, বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে একদিন দেখি এক আল্লাহর বান্দি কান্না করতেছে। পাড়ার মানুষেরা জিজ্ঞাসা করে, তুমি কাঁদতেছো কেন? বলে আমার স্বামী আমাকে মারছে। কেন মারছে? যাওয়ার সময় শুনলাম আল্লাহর বান্দির ঘর থেকে একে একে 3টা কন্যা সন্তান আসছে। বারবার মেয়ে হয় দেখা তার স্বামীও তার সাথে খারাপ ব্যবহার করে,
তার শ্বশুর নাই, শাশুড়িও তার সাথে খারাপ ব্যবহার করে। এক লোক জিজ্ঞাসা করে তার শাশুড়িকে, বলে তোমার সামনে তোমার ছেলে তোমার ছেলের বউকে পিটাই, তুমি ধরো না কেন? তার শাশুড়ি উত্তর দেয়, এরকম বাত কফাইল্লা মানুষ আরো বিশ্রী কথাই বলছে, এমন কফাইল্লা মানুষকে মারাই দরকার, আমি কেন ধরবো? তার স্বামী তারে মারে, আমার ক্ষমতা নাই ধরার। এরকম অনেক সময় দেখা যায় এলাকার ভিতরে ঘরের মধ্যে বেশি কন্যা সন্তান আসলে মানুষ খারাপ আচরণ করে, স্বামী খারাপ আচরণ করে, শাশুড়ি খারাপ আচরণ করে। কিতাবের মধ্যে লিখে ওই আল্লাহর বান্দা একে একে ছেলের আশায় যখন সন্তান নিতেছে, একে একে বারবারে কন্যা দুনিয়াতে আসতেছে, এক পর্যায়ে তার ঘরে 6টা কন্যা হয়ে গেল। 6 কন্যা হওয়ার পর্যায়ে স্বামী আবার স্ত্রীকে আলটিমেটাম দিছে, 7ম নাম্বার যদি তোর ঘর কন্যাই হয় তাহলে তুই শুই না রাখ, 7ম নাম্বার সন্তান যদি কন্যাই হয় তাহলে তুই তালাক। স্ত্রীর মন বড় খারাপ, কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই ক্ষমতা তো স্ত্রীর হাতে নাই। সন্তান ছেলে আসবে না মেয়ে আসবে এটার ক্ষমতার মালিক একমাত্র হলো আল্লাহ তাআলা। ওই স্ত্রীর মন বড় খারাপ হয়ে গেছে, স্ত্রী কান্না করে আর প্রতিদিন রবের কাছে দোয়া করে আর বলে, রে মালিক তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের বিষয়ে জাননেওয়ালা। আল্লাহ তোমার বান্দা আমাকে কি বলছে তুমি সব কিছু জানো, তোমার বান্দা আমাকে তালাকের আলটিমেটাম দিয়ে দিছে। এরকম স্ত্রী প্রতিদিন রবের কাছে দোয়া করে আর স্বামীর হিদায়াতের জন্য দোয়া করে। কিতাবের মধ্যে লিখছে একদিন রাতের বেলা আল্লাহর বান্দি তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে জায়নামাজটা নিয়া যেই রুমে ঘুমায় ওই রুম থেকে অপর রুমে ঢুকছে। ওই রুমে ঢুইকা জায়নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া নামাজ আদায় করে রবের কাছে দোয়া চালায় দিছে, আসমানের দিকে হাত বাড়াইছে, বলে মালিক আল্লাহ, আমার স্বামী আমার উপরে প্রতিদিন নির্যাতন করে, আমাকে অধিক পরিমাণে শাস্তি দেয়, কষ্ট দেয়, মারধর করে। ও আল্লাহ, আবার আমাকে আলটিমেটাম দিছে 7ম নাম্বার সন্তান যদি তুমি কন্যাই দাও তাহলে আমি নাকি তালাক হয়ে যাব। ও মালিক তোমার দরবারে তো রহমতের কোনো অভাব নাই, আল্লাহ তুমি হিদায়াতের দরজা দিয়া আমার স্বামীকে হিদায়াত দান করো। আল্লাহর বান্দি কান্না করে করে রবের কাছে দোয়া করতেছে। আকাশের দিকে গভীর রজনীতে চোখ 2টা আকাশের দিকে তাকাইয়া 2টা হাত উপরে ঝুলাইয়া দিয়া দোয়া করা চালাইয়া দিছে। কিতাবের মধ্যে লিখে ওই দিক দিয়া স্বামী খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের প্রখর গরমে গোটা হাসরের ময়দানটা তামার মতো হয়ে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে গোটা হাসরের মাঠের মানুষগুলা পাগলের মতো ছটফট করতেছে, দাঁড়াইবার কোনো উপায় নাই, আর কান্না করতেছি ইয়া নাফসি ইয়া নাফসি। ও আল্লাহ, হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে বাঁচার কোনো উপায় নাই, চতুর্দিকে জাহান্নামের বিকট আওয়াজ, হাসরের মাঠের মানুষগুলা পাগলের মতো ছটফট করে আর দৌড়ায় আর ইয়া নাফসি বলতেছে। একদিকে জাহান্নামের বিকট আওয়াজ, অন্যদিকে আল্লাহ তাআলা হুঙ্কার দিতেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হুঙ্কার দিতেছে, ও জাহান্নামীর দলেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, বাঁচার কোনো উপায় নাই। আরেকদিকে আল্লাহ তাআলা আমলনামা মাপতেছে। কোন পরে স্বপ্নের মধ্যে দেখে তার আমলনামা তার বাম হাতে চলে আসছে। আল্লাহর বান্দার আমলনামা যখন বাম হাতে চলে আসছে, সাথে সাথে 2 জন ফেরেশতা তার নিকটে আসছে। 2 জন ফেরেশতা তার 2 হাতের মধ্যে ধরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে লিখেন আল্লাহর বান্দা যখন জাহান্নামের কাছে চলে গেল,
ফেরেশতারা যখন তাকে জাহান্নামের কাছে নিয়ে গেল, আল্লাহর বান্দা দূর থেকে তাকাইয়া দেখে জাহান্নামের দরওয়াজার মধ্যে তার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো। প্রথম কন্যা সন্তান জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়ানো আছে। যখন কন্যা তার বাবার চেহারার দিকে নজর পড়ছে, সাথে সাথে জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া তার মালিককে বলতেছে, রে মালিক, আপনার ফেরেশতারা যেই বান্দাকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকাতে চায়, ওই বান্দা আর কেউ নয়, ওই বান্দা হলো আমার কলিজা ছেড়া আমার বাবা। ও মালিক, উনি সেই বাবা যেই বাবা দুনিয়াতে মাথার গাম পায়ে ফালাইয়া আল্লাহ পরিশ্রম করে ও মালিক আমার রিজিকের ব্যবস্থা করছে, আমাকে লালন পালন করেছে। আল্লাহ উনার টাকা দিয়া আমার শরীরের জামা উনি কিনা দিছে। ও মালিক, উনি উনার টাকা দিয়ে আমার ভরণ পোষণের ব্যবস্থা করছে। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে তার প্রথম কন্যা সন্তানটা জাহান্নামের গেটের সামনে দাঁড়ানো আছে। আসমানের দিকে হাতটা তুলে তার মালিককে বলতেছে, রে মালিক, আপনার ফেরেশতারা যেই বান্দার হাত ধরে জাহান্নামের ভিতরে ঢুকাতে চায়, ও মালিক, উনি আর কেউ নয়, উনি আমার জন্মদাতা পিতা। দুনিয়াতে অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে রে আল্লাহ। ও আল্লাহ, তোমার দরওয়াজায় আমি ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমার বাবাকে জাহান্নামের ভিতরে ঢুকায় দিয়েন না। আর যদি আপনার তাকে জাহান্নামে দিতেই মনে চায় মালিক, তার পরিবর্তে আমাকে জাহান্নামে ঢুকায় দেন, তারপরেও আমার বাবাকে আপনি জাহান্নামে দিয়েন না। কিতাবের মধ্যে লিখে সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করছেন, ও আমার ফেরেশতারা, এই জাহান্নামের দরওয়াজায় যেহেতু তার কন্যা সন্তান দাঁড়ানো আছে, এই দরজা দিয়া তাকে জাহান্নামে ঢুকানো যাবে না, দ্বিতীয় দরজায় নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখে আল্লাহর বান্দাকে যখন দুইজন ফেরেশতা ধরে জাহান্নামের দ্বিতীয় দরজায় নিয়ে গেল, আল্লাহর বান্দা দূর থেকে তাকাইয়া দেখে জাহান্নামের দ্বিতীয় দরজার মধ্যে তার 2 নম্বর কন্যা সন্তানটা দাঁড়ানো। 2 নম্বর কন্যা সন্তান জাহান্নামের সামনে দাঁড়াইয়া যখন দেখছে বাবাকে ফেরেশতারা হেনস্থা করে শিকল দিয়া বেঁধে হাতের মধ্যে জুড়ে আঘাত করে আর জাহান্নামে ঢুকাইতে চায়, 2 নম্বর কন্যা সন্তানটা জাহান্নামের দ্বিতীয় গেটে দাঁড়াইয়া রবের কাছে বলে, রে মালিক, যেই বান্দাকে জাহান্নামে আনছে দেওয়ার জন্য তোমার ফেরেশতারা, আল্লাহ উনি আর কেহ নয়, উনি হলো আমার জন্মদাতা পিতা। যেই পিতা দুনিয়াতে অত্যন্ত কষ্ট করে আমাকে মানুষ করেছে। আয় আল্লাহ, আমার বাবাকে আপনি মাফ করে দেন। আপনি যদি বাবাকে জাহান্নামে দিতেই চান, তার পরিবর্তে আমাকে জাহান্নামে দেন, তারপরেও বাবাকে দিয়েন না। কিতাবের মধ্যে লিখে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা, এই দরজা দিয়েও ঢুকানো যাবে না, তৃতীয় দরজায় নিয়ে যাও। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে তৃতীয় দরজায় যখন সে গেল, তৃতীয় দরজায় যাইয়া দেখে তার 3 নম্বর কন্যা সন্তানটা তৃতীয় জাহান্নামের দরজায় দাঁড়ানো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর বান্দা দেখলো যখন তার নজর তার কন্যা সন্তানের দিকে পড়লো, 3 নম্বর কন্যা সন্তানটাও তৃতীয় দরজায় দাঁড়ায়া রবের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, উনি আমার জন্মদাতা পিতা, উনাকে জাহান্নামে দেওয়া যাবে না। মালিক, যদি আপনি উনাকে জাহান্নামে দিতেই চান, উনার পরিবর্তে আমাকে জাহান্নামে দেন, তারপরেও উনাকে ঢুকানো যাবে না। কিতাবের মধ্যে লিখে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলছে, এই দরজা দিয়েও ঢুকানো সম্ভব না, চতুর্থ দরজায় নিয়ে যাও। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে চতুর্থ দরজায় তার 4 নম্বর কন্যা সন্তানটা দাঁড়ানো। এরকম করে এক একটা দরজা দিয়া যখন তাকে নিতে আসে ফেরেশতারা, প্রত্যেক দরজায় যাইয়া দেখে তার কন্যা সন্তানরা দাঁড়িয়ে আছে। এরকম করে এক এক করে জাহান্নামের 7 দরজার 6 দরজায় যখন আল্লাহর বান্দাকে নেওয়া হলো, 6 নম্বর দরজায়ও যাইয়া দেখে তার
ষষ্ঠ নাম্বার কন্যা সন্তানটাও জাহান্নামের ষষ্ঠ নাম্বার দরজার মধ্যে দাঁড়াইয়া আছে। এরকম করে প্রত্যেকটা দরজা দিয়ে ফেরেশতারা নিতে চায়, কিন্তু তার কন্যা সন্তানের জন্য নিতে পারে না। ও আমার আম্মা জানেরা, কিতাবের মধ্যে লিখেন আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে আল্লাহর বান্দা জায়গা দেখে অপর রুম থেকে গুন 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 করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে তাড়াতাড়ি তার বিছনা থেকে উঠে দ্বিতীয় নাম্বার রুমে গিয়া দেখে নিজের স্ত্রী যাই নামাজের উপরে বসে রবের কাছে তার স্বামীর জন্য হিদায়াতের দোয়া করতেছে। আল্লাহর বান্দা এবার স্ত্রীকে পিছন থেকে জড়ায় দইরা বলে, ও আমার স্ত্রী, আর রবের কাছে তোমার দোয়া করতে হবে না, আমার আল্লাহ আমাকে কবুল করেছেন, আজ থেকে আমি আমার রবের দরওয়াজায় তওবা করলাম, আর কোনোদিন কন্যা সন্তানের জন্য আমি তোমাকে যাররা পরিমাণও কষ্ট দিব না। তুমি তোমার দোয়াটা এবার রবের কাছে ঘুরাইয়া দাও। তুমি তোমার রবকে বলো, তোমার রব যেন আমাদের ঘরে 7ম নাম্বার সন্তানটাও কন্যা সন্তান দান করে। এই জন্য আমার নবী বলেছেন, ঘরের ভিতরে ছেলে যদি হয় এক রহমত, কন্যা সন্তান হলো ঘরের ভিতরে ডবল রহমত। এই জন্য আমার মায়েরা, ঘরের ভিতরে যদি কন্যা থাকে কন্যাকে বেশি বেশি করে আদর করবেন। নিজের সন্তান ছেলে সন্তানকে যদি 10 টাকার মজা কিনে দেন, কন্যা সন্তানকে 20 টাকার মজা কিনে দিবেন। কোনোদিন যদি এমন না হয় যে সন্তানকে বেশি আদর করেন আর মেয়েকে কম আদর করেন, আল্লাহর কসম করে বলি, যেই ঘরের মা কিংবা বাবা নিজের মেয়ের চাইতে ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দিবে, ওই ঘরে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য নিজে বেশি বেশি দুরূদ পড়বেন, নিজের কন্যাকে দুরূদ শিখাবেন, নিজের ছেলেকে বেশি দুরূদ শিক্ষা দিবেন।